আজকে সারা পৃথিবীতে, ভারতবর্ষে, নেপালে, গাজাতে, পৃথিবীর যে কোনো প্রান্তরে মুসলিমদের ওপর এত কেন জুলুম হচ্ছে? এর একটাই কারণ, দ্য সুপার পাওয়ার আমেরিকা। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হাক্কে রাস্তা। আজকে পুরো পৃথিবীতে, ভারতবর্ষ, নেপালে এবং প্যালেস্টাইন, যে কোনো জায়গায় মুসলিমদের উপরে এত কেন অত্যাচার হচ্ছে? এইটা কি সেই দেশের সরকার নিজ ইচ্ছায় করাচ্ছে, না সরকারকে দিয়ে অন্য কারো ইচ্ছা দিয়ে করানো হচ্ছে? তো এর একটাই কারণ, আমেরিকা। এখানে কথা হচ্ছে যে আমেরিকা কেন এই জিনিসগুলো করবে। আজকের জামানাতে মুসলিমদের যে জিনিসগুলো হারাম বলা হয়েছে, মুসলিমদেরকে যে জিনিসগুলো না করার হুকুম দেওয়া হয়েছে, সেই জিনিসগুলোই আমেরিকার ইকোনমিকে কন্ট্রোল করে। তো চলুন ওই সব জিনিসগুলো কি আমরা দেখি। এক নম্বরে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি। আজকে আমেরিকার যে ইকোনমি ফিল্ম ইন্ডাস্ট্রির ওপর অনেকটা ভরসা করে, আর মুসলমানদের ইসলামে ফিল্ম ইন্ডাস্ট্রি, মুভি, এই জিনিসগুলো একরকম ভাবে কিছুই মানা আছে। দুই নম্বর হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক নোংরা জঘন্য একটা ইন্ডাস্ট্রি আছে পর্ন ইন্ডাস্ট্রি। মুসলিমদের এই ইন্ডাস্ট্রিকে একদম ব্যান করানো, একদম নাজায়েজ হারাম করানো হয়েছে। কিন্তু আমেরিকা, ইসরায়েল এইসব ইন্ডাস্ট্রিগুলোর ওপর অনেক ইকোনমি ভর করে। তিন নম্বর হচ্ছে এই যে পুরো পৃথিবীতে বোরখা, হিজাব, মেয়েদেরা আজাদি পাচ্ছে না, মুসলিম মেয়েদেরকে বন্দি করে রাখানো হচ্ছে হিজাব দ্বারা, এই যে কথাটা হচ্ছে না, এর সব থেকে বড় পয়েন্ট হচ্ছে একটা হিজাব। হিজাব এমন একটা জিনিস, আজকে পৃথিবীতে প্রায় 200 কোটিরও অধিক মুসলিম মানুষ বসবাস করে। প্রত্যেকটা মুসলিম নারী যদি হিজাব পরবে, তাহলে আমেরিকার যে ইন্ডাস্ট্রি আছে, যে ফ্যাশন ইন্ডাস্ট্রি, কসমেটিক ইন্ডাস্ট্রি, এর ওপর অনেক বড় একটা প্রভাব পড়বে। ওই জন্যে আমেরিকা চাই, ইসরায়েল চাই যে আমরা এই যে বুরকা, এই যে হিজাব যে ফ্যাশনটা না, এই জিনিসটাকে আমরা দুনিয়া থেকে উঠিয়ে দেব। 4 নম্বর হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমরা যে 3টে টপিকে কথা বললাম, এটা কোন রকম এই সব জিনিস থেকে মুসলিমরা কিছুটা হলেও অনেক বেঁচে আছে। কিন্তু সব থেকে মারাত্মক আর ক্ষতিগ্রস্ত যেখান থেকে মুসলমানরা আজকেও বাঁচতে পারেনি, মুসলমানরা অনেক খারাপভাবে ফেঁসে আছে, সেই জিনিসটা হচ্ছে রিবা, যাকে আরবি ভাষায় রিবা বলে, বাংলা ভাষায় সুদ বলে। সুদের যে নিজামটা, সুদের যে ইন্ডাস্ট্রিটা মুসলমানদের প্রতি একদম হারাম করানো হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা ব্যবসা করো এবং রিবা থেকে দূরে থাকো, সুদ থেকে দূরে থাকো। আর কিন্তু এই যে রিবা, সুদ, আজকে পৃথিবীতে পুরো সুদের জামানা, পুরো সুদের নিজাম, এই জিনিসটা মুসলমানদেরকে অনেক খারাপভাবে মুসলমানদের ওপর অ্যাটাক করে। মুসলিমরা এই জিনিসটাকে হারাম বলে, আর আমেরিকার যে ইকোনমি অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হবে এই রিবা যদি বন্ধ হয়ে যায়, সুদ যদি বন্ধ হয়ে যায়। তো আপনারা প্রায় বুঝতেই পারছেন মুসলমানদের যে সব জিনিসগুলো হারাম করা হয়েছে, আপনি ইসরায়েল বলুন, আমেরিকা বলুন, এই সব হারাম জিনিসগুলোর ওদের ইকোনমি ভর করে। তাই ওই জন্য এরা ভাবছে যে মুসলিমদেরকে আমরা দুনিয়া থেকেই মিটিয়ে দেবো, আর আমাদের যে নিজাম, আমরা এই সব নিজাম চালাবো। কেননা মুসলিমরা যদি কোনোভাবেই পাওয়ারে চলে আসে, তাহলে আমাদের এই যে নিজামগুলো সব বন্ধ করে দেবে, আর আমাদের ইকোনমি একদম জিরো হয়ে যাবে। তো আপনারা সবাই বুঝতেই পারলেন কোথা থেকে কি হচ্ছে। আমাদের দেশের যে সরকার অন্যান্য দেশে যে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, এটা সরকার নিজের ইচ্ছাই করে না। হ্যাঁ, কিছু পলিটিক্যাল ইস্যু আছে, ওই জন্য করছে, কিন্তু এইগুলো কিন্তু করাচ্ছে বাইরে কেউ, আমাদের সরকারকে, অন্যান্য দেশের সরকারকেও এই জিনিসটা করাচ্ছে। তো আপনারা এখান থেকে সাবধান, কিছু টেনশন নেওয়ার কারণ নেই। আল্লাহ তাআলা আমাদের ভালো দিন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।